তাহলে এগুলো কি পরকালমুখী চিন্তা ভাবনা? তো মাদি সাহেব হুজুর বললেন যে আমরা আল্লাহ নবীরা রাসূলেরা যেমন দিনটাকে ইসলামটাকে প্রচার করেছেন, অসহায়ত্ব জীবন গ্রহণ করেছেন, কষ্টের জীবন গ্রহণ করেছেন, শান্তির জীবনকে কোনোদিন আলিঙ্গন করে নেননি, বরং তারা কষ্ট করেছেন নিজেদের কষ্টগুলোকে বরণ করে নেওয়া আল্লাহর দ্বীনের সেবা দেওয়ার জন্য। সুতরাং আমরাও যারা দিন প্রচারের জন্য চেষ্টা করছি, আমরাও প্রয়োজনে কষ্টের জীবন গ্রহণ করি, তবে ইসলাম প্রচারের চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেরই সহিহ বুঝদান করুন, ভাষাগত ত্রুটি আল্লাহর রাস্তায় মাফ করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, জনাব হযরত মাওলানা মুসা সরদার সাহেবকে তিনি সুন্দর আলোচনা করেছেন। এখন আপনাদের কাছে স্বল্প পরিসরে আলোচনা করবার জন্য আসছেন মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিনের বিশিষ্ট সদস্য জনাব হাফেজ আশিক বিল্লাহ সাহেব। তিনি আপনাদের কাছে আলোচনা রাখবেন। আপনারা দেখছেন আঞ্জুমানের আরও বেশ কয়েকজন বক্তা আমাদের পিছনে আছেন। যে সমস্ত মেহমানে কেরাম আপনারা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত আছেন, একটু মেহেরবানি করে মজলিসের জমে বসুন। মুফতি সাহেব আসবেন, যে সমস্ত ছেলেদেরকে নিয়ে আজকে বুখারী শরীফের শেষ সবকটা তিনি পাঠ দেবেন, সেই ছেলেরাও মজলিসে আসবেন এবং তারপর পরে মুফতি সাহেব আসবেন। ততক্ষণে আমরা যারা এদিকে ওদিকে আছি একটু মজলিসটা গোছালো করি। যে সমস্ত ভাইয়েরা আসছেন মজলিসে এসে বসুন। এখন আলোচনা করছেন হাফেজ আশিক বিল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل أو كما قال عليه السلام. আমাদের প্রিয়জন মাননীয় মুফতি সাহেব হুজুর, জামিয়া রহমানিয়ার একাধিক ওস্তাদগণ এবং শত শত ছাত্র বন্ধুরা, স্টেজে বসে থাকা আঞ্জুমানে ওয়াইজিনের সম্মানিত ভাইরা, আমার বন্ধুরা, সামনে বসে আছেন দিক বিদিক থেকে আগত সমাগত শ্রদ্ধেয় সমবয়স্ক স্নেহধন্য সম্মানিত তৌহিদি জনতা।